মাজার আপনার কাছে যদি মনে হয় নাজায়েজ হারাম, জিয়ারত করা হারাম, ঠিক আছে আপনি করবেন না, কিন্তু আমার মাজার আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন, আমার তরিকত তাসাউফ, আপনি যাকে মৃত মনে করেন, আমি তাকে শুধু জীবিত না, আমার চেয়ে বহুত বড় জীবিত মনে করি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হয়ে গেছে, সে চিরঞ্জীব হয়ে গেছে, তার কোনো মৃত্যু নাই। জাহেরি ইন্তেকাল এক জিনিস, আল্লাহ তাআলা শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন, যদিও তাদেরকে কবর দেওয়া হয়, অথবা কবর দেওয়ার জন্য কিছু পাওয়াও যায় না, কাউকে পুড়িয়ে ফেলছে, কাউকে হাড়গোড় ছিন্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা করে ফেলছে, নাম নিশানাও পাওয়া যাচ্ছে না, কিন্তু আল্লাহ বলেছেন তারা জীবিত। এই বস্তুবাদ অর্থাৎ জাহেরি ভাবে দেখাটাকেই হক মনে করা। আল্লাহ তাআলা ঈমানের সংজ্ঞা দিয়েছেন, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব ওইটা যেটা জ্ঞানের ঊর্ধ্বে, চিন্তা কল্পনার ঊর্ধ্বে, যেটা ধরা সব বোঝা যায় না, যেটা মানব জ্ঞানের ঊর্ধ্বে, সেটাই গায়েব। যেটা দেখা শোনা যায় এটা হাজার, এটা গায়েব নয়। তো এই বস্তুবাদ গুলো এরা এই মাজার ভাঙবে। তো মাজার ভাঙ্গা, এটা মাজার ভাঙ্গা নয়, এটা আল্লাহর ওলিদেরকে অবমাননা করা, আল্লাহকে অবমাননা করা। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে আমার ওলির সাথে যে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এই যুদ্ধটা আল্লাহ কিভাবে করেন, সেটা তার আত্মাটা নষ্ট হয়ে যাবে, আসল যুদ্ধ। তার রুটি রুজি কমবে না, তার ক্ষমতা যাবে না, তার কিছুই কমবে না, কিন্তু তার আত্মাটা নষ্ট হয়ে যাবে। মূল শাস্তি আল্লাহ তাআলার হচ্ছে এই যে আল্লাহ তাআলা তাকে বিচ্ছিন্ন হয়ে যাবা। তো এই জন্য মাজারে হামলা, এটা আসলে মাজারে হামলা নয়, ইসলামের আসল ধারার উপরে হামলা। আসল ইসলামকে ধ্বংস করা তাদের ওই বস্তুবাদী ভুয়া জাহান্নামী ফেরকা, কুফরি ফেরকা, শানে রাসূলের দুশমনির ফেরকা, আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনির ফেরকা এবং নাস্তিকবাদ বস্তুবাদকে ইসলামের মুখোশে তালেবান, ওহাবি, সালাফি, কাদিয়ানী, শিয়া, এইসব মধ্যদিবাদ, মুয়াবিয়াবাদ এগুলো চালু করে দেওয়া, আসলে ইসলামকে জবাই করা।